প্রভু হচ্ছে গিয়ে স্বামী মহারাজ বিদেশ যাত্রার পূর্বে আমাদের মানে মানে আমাদের গৌড়ীয় মঠে মানে কোন কোন মহারাজ গিয়েছিলেন ঠিক বলতে পারবেন তাদের নামটা? শিল সাঁইপাদ যাওয়ার আগে কোন কোন গৌড়ীয় হ্যাঁ আচার্য বিদেশে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবটা জানি না, যতটা দেখা যায় শিল ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজ গিয়েছিলেন প্রথম। আচ্ছা। হ্যাঁ, তার জন্য প্রভুপাদ সব ব্যবস্থা করে দিলেন, একদম কোট স্যুট, ভালো জুতো, কত 32 টাকা না কত দাম সেই সময়। হ্যাঁ, এই 1933 সালের দিকে তো অনেক দাম। 32 টাকা মানে অনেক টাকা। এরকম একটা টাকার অঙ্ক আমার হয়তো ঠিক মনে নেই, এরকম একটি টাকার অঙ্ক দিয়ে জুতো ছিল তীর্থ গোস্বামী কুঞ্জবৈরী বিদ্যাভূষণ প্রভু ওই 32 টাকা ছিল, ওইটা দিয়ে একটা ভালো জুতো কিনে দিলেন প্রভুপাদের আদেশে। দিয়ে প্রভুপাদ বলেন এই জুতোটি নিয়ে গিয়ে বন মহারাজকে দিন, আর এটা পরে আমার কাছে আসতে বলবেন। হ্যাঁ, একদম এরকম সাহেবী পোশাক পরে আমার কাছে আসতে বলবেন, সন্ন্যাসী, গেরুয়া কাপড়, ত্রিদণ্ডী, কিন্তু তাকে ওই একদম এই জুতো পরে সাহেবী পোশাক পরে একদম এই আমি তাকে কি করতে হবে আদেশ দেব। এটা আসলে বন গোস্বামী মহারাজ গিয়েছিলেন। আচ্ছা, তার আগে আরও দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর তো নোবেল প্রাইজ পেয়েছিলেন, তা তখন প্রভুপাদের সঙ্গে দেখা করতে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রভুপাদ এত তখন নামি, এত বড় মহাবৈষ্ণব। তা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভুপাদ বলেছিলেন যে আপনি তো নোবেল প্রাইজ নিতে বিদেশে গিয়েছিলেন, বলুন তো পৃথিবীর কোন দেশে প্রথমে গিয়ে প্রচার করা দরকার, কোন দেশ? তা তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে প্রভু, কোনো দেশেই এখন প্রচারের সম্ভাবনা মানে খুব কঠিন, কারণ তাঁদের এইরকম ধারণা আর এরকম ভোগবুদ্ধি ভারতবাসীর সম্বন্ধে এসব ধারণা এসব বলেছিলেন ওনারা, যেরকম উনি যেরকম গিয়ে দেখেছেন সাক্ষাতে নোবেল প্রাইজ নিতে গিয়ে যেরকম দেখেছেন যে কোনো দেশই এখন এই ভগবত কথা প্রচারের মতো সুবিধা নেই, সময়টা খুব কঠিন, যাই হোক ইত্যাদি। তাই শিল বন গোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন প্রভুপাদ ইউরোপে। তারপর গিয়েছেন শিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, তখন অপ্রাকৃত প্রভু। ওই যে ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, ওনার মঠ আছে নন্দনাচার্য ভবন, গৌর নিত্যানন্দ মিলন স্থান। ঘাট থেকে এসে প্রায় 1.5 কিলোমিটার মতো আসলে উত্তর দিকে যোগপীঠের দিকে আসলে ওইখানে শিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, খুব সুন্দর সমাধি আছে, প্রভুপাদ খুব ভালোবাসতেন ওনাকে। তো উনি গিয়েছিলেন 1936 সালে। তার পরবর্তীকালে শুনেছি শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজও গিয়েছিলেন। আর প্রভুপাদের একজন শিষ্য শ্রীমৎ সম্বিদানন্দ ব্রহ্মচারী, তাকে পাঠিয়েছিলেন ইংল্যান্ডে রিসার্চ করতে, পিএইচডি করতে, তিনিও গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি পিএইচডি করতে গেলেও কি হবে, ওই আচার্যই ওইভাবেই প্রচারাদি করেছেন। সুতরাং বন গোস্বামী মহারাজ, ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, সম্বিদানন্দ প্রভু, এনারা সব প্রভুপাদের সময়ে বিদেশে গিয়েছিলেন। জি প্রভু, আরও কেউ কেউ থাকতে পারেন, কিন্তু এনাদের নামই আমি সাধারণত দেখেছি। আচ্ছা ঠিক আছে প্রভু। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো প্রশ্ন। তারা গিয়েছিলেন, অনেক প্রচারাদি করেছেন শিল বন গোস্বামী মহারাজ। সেখানে গিয়ে জার্মান ভাষা শিখে নিয়ে জার্মানি ভাষাতে প্রচার করেছিলেন। অনেক বড় বড় ব্যক্তি এদের সঙ্গে দেখা হয়েছিল। তারপর গোস্বামী মহারাজ তিনি ইংল্যান্ডে প্রচার করেছেন। ইংল্যান্ডে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের প্রচার করেছিলেন। ইংল্যান্ডের রানীও সেখানে তার হরিকথা শ্রবণ করেছেন। অনেক কিছু ঘটনা আছে। সেখানে একজন তর্ক করেছিলেন যে ভগবান তো নিরাকার, এই যে এখান থেকে সব মায়াবাদীরা গিয়েছে না আগে, ওখানকার লোকের নিরাকার ভাবনা, গডের ভাবনা, বললো কোথায় ভগবানের বিগ্রহ আছে আপনি দেখাতে পারবেন? গোস্বামী মহারাজকে বলেছিলেন। গোস্বামী মহারাজ বললেন হ্যাঁ, আমাকে সময় দিন। দিয়ে গৃহে এসে যেখানে ছিলেন সেইখানে এসে ভগবানের আদেশক্রমে একটি জায়গায় মৃত্তিকার নিচে চতুর্ভুজ বাসুদেব মূর্তি পেয়েছিলেন, মনে আছে? গোস্বামী মহারাজ ইংল্যান্ডে যে বিদ্বৎ সভায় তিনি হরিকথা বলছিলেন, সেখানকার লোকেরা তো ওই গড ভাবনাযুক্ত, আর আমাদের দেশের কিছু মায়াবাদ পেয়েছে। অতএব তাদের মধ্যে এই ব্রহ্ম ধারণা, অর্থাৎ ভগবানের রূপ নাই, নিরাকার ধারণা। তখন তারা তর্ক করে বলেছিলেন যে আচ্ছা মহারাজ, আপনি যে বললেন ভগবানের এরকম রূপ, দেখাতে পারবেন কীরকম রূপ, এরকম আছে কোথাও? তা ইংল্যান্ডে তখন তো কোনো মন্দিরাদি হয়নি। তখন তিনি ওই কোনোভাবে ভগবানেরই ইচ্ছায় একটি জায়গায় মাটি খুঁড়েই সেইখানে চতুর্ভুজ বাসুদেব মূর্তি পেয়েছিলেন সেই দিনই এসেই। কি আশ্চর্য, যেখানে ছিলেন যে ঘরে, তার সামনে এক জায়গায় মাটি খুঁড়লেন ভগবানের ইচ্ছায়, দিয়ে সেইখানে একটু খুঁড়তেই চতুর্ভুজ বাসুদেব মূর্তি কে রাখলেন সেখানে।
তা সেই চতুর্ভুজ বাসুদেব মূর্তি স্নানাদি করিয়ে অভিষেক করে তিনি সেই দিন নিয়ে এসে বললেন, এই দেখুন এই রকম ভগবান চতুর্ভুজ বাসুদেব। আবার ওনার আরও ঘটনা আছে। উনি এখান থেকে প্রভুপাদ অর্থ পাঠিয়েছেন, কারণ তখন ভারতবর্ষ ইংল্যান্ড শাসন করে ভারতবর্ষকে। তো সেখানে গ্রেট ব্রিটেন পাউন্ডের দামও অনেক বেশি। তাই এখান থেকে প্রভুপাদ কিছু আনুকূল্য পাঠাতেন প্রচারের সুবিধার জন্য। তো সেইটা পাঠিয়েছেন, ব্যাংকে এসেছে। এখন গোস্বামী মহারাজ অপ্রাকৃত প্রভু তখন তিনি ওই ব্যাংকে গিয়ে টাকাটা তুলতে গেছেন। আর যখন গেছেন তখন কোনো আইডেন্টিটি কার্ড নিয়ে যাননি, পাসপোর্ট বা এসব কিছু নিয়ে যাননি। হ্যাঁ, এমনি গেছেন ব্যাংকে যেমন যাওয়া হয়। তারপর ওই ক্লার্ক বলছেন যে, আর ইউ মিস্টার গোস্বামী? তখন বলেন হ্যাঁ। আইডেন্টিটি দিন। তো সবাই তো চাইবে যে টাকা তুলতে গেলে ব্যাংকের মানে নিজের পরিচয়পত্র বা পাস বই সব তো চাইবে। উনি তখন আনেননি। তা ওই ক্লার্ক যখন বসে আছেন সেখানে তার সামনে একটি খবরের কাগজ আছে ইংল্যান্ডে। সেই খবরের কাগজে সামনের পাতাতেই বড় করে গোস্বামী মহারাজের ফটো দেওয়া আছে, আরও এই রানী ইত্যাদি আরও অনেকের ফটো আছে অ্যাসেম্বলির, আর গোস্বামী মহারাজের ফটোটা খুব বড় করে উঠেছে। এই খবরের কাগজটি তার সামনে রয়েছে, কারণ ক্লার্ক বাকি সময় একটু খবর কাগজ দেখেন, তখন যেরকম এখন যেমন হাতে মোবাইল সবারই, তখন খবরের কাগজটা দেখেন হয়তো ক্লার্ক। এরকম আমি ছোটোবেলায় ব্যাংকে যেতাম, ওখানে দেখতাম ওই ব্যাংকের ক্যাশিয়ার অমুক তমুকদের সামনে একটা খবরের কাগজ থাকতো, যখন ফাঁকা তখন একটু করে খবরের কাগজটা দেখতো। তো ইংল্যান্ডে এরকম। তা ক্যাশিয়ারের সামনে খবরের কাগজটি রয়েছে তার দিকে, আর এদিক থেকে কাঁচের এদিক থেকে গোস্বামী মহারাজ বললেন, ওই যে আপনি আর খবর কাগজ, ওইটি আমার ফটো, আর দেখুন ফটোর নিচে লেখা আছে মিস্টার গোস্বামী ফ্রম ইন্ডিয়া, এরকম মঙ্ক। হ্যাঁ, তিনি এরকম এই হলে, কি একটা খুব খুব নামি একটা হল, যেখানে রানী এবং তার এই দেশের যে পরিচালক মণ্ডলী মন্ত্রী আদি তাঁরা থাকেন, কথাবার্তা বলেন। তো সেই হলেই দেখুন আমার ফটো রয়েছে, লেখা রয়েছে আমার নিচে নাম মিস্টার গোস্বামী। ওই ফটো আর ওই নাম মিলিয়ে নিয়ে তখন ওই ক্যাশিয়ার ক্লার্ক উনি গোস্বামী মহারাজকে টাকা দিয়েছিলেন অ্যাকাউন্ট থেকে, টাকা তুলতে পেরেছিলেন ওই খবরের কাগজের ছবি দেখিয়ে প্রমাণ করে। হাতে পাসপোর্ট বা আইডি কার্ড কিছু নিয়ে যাননি, খবরের কাগজের ফটো আর নাম, মানে কতটা কীরকম আলোড়ন ফেলেছিলেন। আর এখানে গ্রন্থে আছে শ্রী গোস্বামী মহারাজ সম্বন্ধে জীবনী আছে বিভিন্ন জায়গায়। সপার্ষদ প্রভুপাদ একটি গ্রন্থ আছে, সেখানে এই সব কথা উল্লেখ রয়েছে। সেখানে সব নাম দেওয়া আছে যে কারা কারা দীক্ষা দিয়ে নিয়েছিলেন। সেই সময় অনেক সময় ফোনেও দীক্ষা দিয়েছিলেন প্রভুপাদ। দূর দেশে আছেন তারা সবসময় ভারতে আসতে পারবেন না, খুব আগ্রহী গোস্বামী মহারাজের কাছে প্রচারে, খুব মানে আকর্ষিত হয়েছেন। শ্রী গোস্বামী মহারাজের প্রচারে খুব আকর্ষিত হয়েছেন মহাপ্রভুর প্রতি, প্রভুপাদের প্রতি। দেখুন সেইখানে শিষ্য গিয়ে প্রভুপাদের প্রতি আকর্ষণ করেছেন। তাঁরা ফোনেও অনেকে দীক্ষা নিয়েছেন প্রভুপাদের কাছে। ওই সব নাম দেওয়া আছে, শিষ্য শিষ্যাদের নাম, ইংল্যান্ডবাসী, ব্রিটিশ পিপল, ব্রিটিশ ম্যান অ্যান্ড ব্রিটিশ ওমেন, they took initiation from Prabhupada through phone call. তখন এরকম এই মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপে এত সুবিধা ছিল না, বিভিন্নভাবে আইএসডি করে প্রভুপাদের কাছে এরকম কথা আছে। শ্রী শ্রীধর গোস্বামী মহারাজ বলেছিলেন, যেরকম অনেক আছে ব্যক্তির খুব শরীর খারাপ, আসতে পারছেন না, ফোনে প্রভুপাদ দীক্ষা দিয়েছেন, এই দীক্ষা পাওয়ার পরে তার শরীর ভালো হয়ে গেছে। ভারতের মধ্যেও আছে, আবার বিদেশেও প্রভুপাদ ওই শিষ্য গিয়ে প্রভুপাদের জন্য শিষ্য সংগ্রহ করেছিলেন। গোস্বামী মহারাজের জীবনীতে এসব অনেক কিছু আছে। আর প্রভুপাদ গোস্বামী মহারাজকে এত ভালোবাসতেন, একবার শরীর খারাপ হয়েছিল, ভয়ঙ্কর জ্বর হয়েছিল, মানে সেন্স নেই। আর তখন শিষ্যরা সব বিভিন্ন দিকে প্রচারে পাঠিয়েছেন প্রভুপাদ শিষ্যদেরকে, কেউ বিশেষ সেরকম নাই, কাউকে কিছু না বলে প্রভুপাদ নিজে গোস্বামী মহারাজের মাথার দিকে থেকে সারা রাত জলপটি বাতাস করেছেন, সারা রাত। কেউ জানতে পারেননি, গোস্বামী মহারাজও জানেননি যে আমার মাথার পাশে কে আছেন। প্রভুপাদ এই জলপটি বাতাস পরপর 2 রাত করেছেন না ঘুমিয়ে, শিষ্যকে এত ভালোবাসেন। আর ছিল গোস্বামী মহারাজ সম্বন্ধে প্রভুপাদ বিরাট সার্টিফিকেট দিয়েছেন তার আগেও, তাঁর ভজন তাঁর সেবা দেখে। যেটি লিখেছিলেন সেইটি এই নন্দনাচার্য ভবন গৌর নিত্যানন্দ মিলন স্থান, যেখানে ছিল গোস্বামী মহারাজ মঠ করেছেন, ওনার সমাধি আছে, সেইখানে এই সমাধিতে বড় করে সুন্দর করে লেখা আছে, বিরাট লেখা। প্রভুপাদ যেটা বলেছিলেন যে অপ্রাকৃত প্রভু তাকে সমুদ্র হিমাচল কে না চেনে, গুরুদেব লিখছেন শিষ্য সম্বন্ধে। এইসব শিষ্যদের প্রভুপাদ খুব ভালোবাসতেন। হ্যাঁ, তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে এনারা সব গিয়েছিলেন বিদেশে এবং আলোড়ন ফেলেছিলেন। অনেককে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেছিলেন, অনেককে প্রভুপাদের শিষ্য করেছিলেন দূরে থেকেও।
কীরকম শিষ্য গিয়ে প্রচার করেছেন সেই রকম দেশ যাদের সঙ্গে ভগবত ভক্তির সনাতন ধর্মের কোনো ধারণা নেই, এবং তারা এত উদ্বুদ্ধ হয়েছেন যে হ্যাঁ আমরা প্রভুপাদের কাছে দীক্ষা নেব, কিভাবে ব্যবস্থা করে দিচ্ছি। প্রভুপাদের শিষ্যগণ সব এক একজন মহামহিম। আর এই সব শিষ্যগণ যখন বিদেশে গিয়ে এরকম প্রচার করতেন, অন্যান্য যেসব গুরু ভ্রাতা, প্রভুপাদের অন্যান্য যেসব শিষ্য, তারা খুব আনন্দ করতেন এখান থেকে। আমার গুরু ভাই দেখুন, আমাদের এই দেশ এখন তথাকথিত পরাধীন, ইংরাজদের অধীন, এখান থেকে গিয়ে ইংরাজের দেশে গিয়ে প্রচার করে তাদেরকে আমাদের গুরুদেবের শিষ্য করেছেন। এই বলে যেসব গুরু ভাইয়েরা এখানে ছিলেন, প্রভুপাদের শিষ্যগণ এখানে প্রচার করছিলেন, তারা খুব আনন্দ করে বলতেন। এসব কথা সব লেখা আছে, লিখিত রূপে রয়েছে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম।